নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আমের পোড়া পিঠা বানাবো। তার জন্যে আমি এখানে সামান্য উপকরণ নিয়েছি আতপ চাল, সুজি, চিনি আর দুটো এলাচ। এরপরে নিয়েছি দুধ আর নিয়েছি কিশমিশ, কাজু বাদাম আর নারকেল। এরপর নিলাম দুটো আম। এই দুটো আম দিয়ে আমি বানাবো আমের পোড়া পিঠা। তো এখানে আমি আমটা কেটে নিচ্ছি। এইভাবে আমি আমটাকে কেটে নিচ্ছি। এরপরে এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি। এবার দিয়ে দিলাম আতপ চাল। আতপ চালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা ছেঁকে তুলে নিয়েছিলাম। এরপর দিলাম দুটো এলাচ। এরপর দিচ্ছি চিনি। এরপরে চিনি দেওয়ার পরে সামান্য জল দিয়ে আমি মিশ্রণটা বেটে নেব। এবার কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চাল, চিনি আর এলাচের মিশ্রণটা এইভাবে ঘনত্ব। তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এরপরে আমি চালের মিশ্রণটা ঢেলে নিলাম। এরপরে আমি আমের একটা পেস্ট বানাবো। তার জন্য আমের আমি খোসা ছাড়াইনি। খোসা থেকে একটা চামচের সাহায্যে আমগুলো এইভাবেই আমি বের করে নেব। এরপর সবগুলো বার করানো হয়ে গেছে। এখন আমি আমটা পেস্ট করে নেব। এবার আমের পেস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই আমের পেস্ট আমি দিয়ে দিলাম। এবার অল্প আমি জল দিয়ে দেবো, কেননা খুব ঘন হয়েছে। অল্প অল্প আমি জল দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আতপ চাল, চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আতপ চাল দিলাম। আপনারা বাড়িতে ভাতের চালও দিতে পারেন। ভাতের চাল দিয়েও ভালো হয়। তো এরপরে আমি সুজি দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এরপর দিচ্ছে কাজু বাদাম। এরপরে দিয়ে দিচ্ছে কিশমিশ। আমি কাজু বাদামগুলো ভেঙে ছোট ছোট করে নিয়েছি। তো এরপর দিচ্ছে 1 চিমটে লবণ। লবণটা আপনারা না চাইলেও না দিতে পারেন। আমি কিন্তু লবণটা অল্প পরিমাণে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দারুণ লাগবে এই আমের পোড়া পিঠা। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার বানাবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন সুজি এবং চাল ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে। এবার দিচ্ছি অল্প পরিমাণে দুধ। দুধ দিয়েও ভালো করে এইভাবে আমি নাড়াতে থাকবো, না হলে কিন্তু বসে যাবে এবং পোড়াও লেগে যেতে পারে। তো এইভাবে ভালো করেই আমি নাড়াতেই থাকবো। এরকম 5-7 মিনিট ধরে আমি নাড়াতেই থাকবো। এরপরে দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা করে নেব। এখন এইরকম একটা স্টিলের ডেচকি নিয়েছি। এরপর নিয়েছি কয়েকটা কলা পাতা। কলা পাতা আমি এইভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি। এখন একটা কলা পাতা আমি দিয়ে দিলাম ডেচকিতে, দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে সেট করে নিচ্ছি। আবারও একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই কলা পাতাকেও ভালো করে সেট করে নিতে হবে। এখন মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা কিন্তু হালকা গরম আছে। এবার সব মিশ্রণ দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এইভাবে
ট্যাপ ট্যাপ করে নেব যাতে মিশ্রণটি কলা পাতার সঙ্গে সেড হয়ে যায়। এখন আমি একটা ডেচকির ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিটের পরে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এই ডেচকিটা বসিয়ে দিলাম। আমি আধা ঘন্টা এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেটা বানিয়ে নেব। এখন আধা ঘন্টার পরে দেখুন বন্ধুরা, চারদিক থেকে লাল হয়ে গেছে এবং পিঠেটা হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি হয়ে গেছে, কোথাও লেগে নেই চামচের গায়ে। এরপরে নামিয়ে নিয়েছি। এখন কলা পাতাটা সরিয়ে নিলাম। সাইডে সাইডে বেশ পুড়ে গেছে, মাঝখানটা কিন্তু ঠিক আছে। তো এই কলা পাতাগুলো কিছু পোড়া অংশ জায়গা থেকে গেছে, আমি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা ছুরি নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আমি পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। পোড়া পিঠা আমার একেবারে রেডি। দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খান। গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত সব ঋতুতে এই পিঠে খাওয়া যাবে। তো বন্ধুরা, কেমন হলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন।